বিশ্বাসের সাথে দৈত্যকে পরাজিত করা ছেলে। আপনার সামনে যদি কোনো দৈত্য যোদ্ধা দাঁড়িয়ে থাকে, শক্তিশালী অস্ত্রশস্ত্রে সজ্জিত, অথচ আপনার কিছুই ছিল না, তাহলে আপনি কি করবেন? বেশিরভাগ মানুষই পালিয়ে যেত, কিন্তু একটি ছোট ছেলে ভিন্ন কিছু বেছে নিয়েছিল। সে সাহস এবং আল্লাহ প্রতি বিশ্বাস বেছে নিয়েছিল। ভয়ে ভরা যুদ্ধক্ষেত্রে একজন বিশাল যোদ্ধা গর্বের সাথে দাঁড়িয়েছিল। সে শক্তিশালী, ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং আত্মবিশ্বাসী ছিল যে কেউ তাকে পরাজিত করতে পারবে না। সৈন্যরা তাকে দেখে ভীত হয়ে পড়েছিল। তারপর হঠাৎ একটি ছোট ছেলে এগিয়ে গেল। দৈত্য ছেলেটির দিকে তাকিয়ে জোরে হেসে উঠল। তুমি কি আমার সাথে যুদ্ধ করতে আসছো? সে উপহাস করল। তোমার কাছে বর্ম বা অস্ত্রও নেই। কিন্তু ছেলেটি পিছু হটেনি। তার কণ্ঠস্বর শান্ত কিন্তু আত্মবিশ্বাসে পূর্ণ। ছেলেটি বলল, তুমি আমার কাছে তরবারি আর বর্শা নিয়ে আসো, কিন্তু আমি তোমার কাছে আসছি স্বর্গ ও পৃথিবীর আল্লাহ নামে। দৈত্যটি আরও জোরে হেসে উঠল। তার কাছে ছেলেটি দুর্বল এবং বোকা লাগছিল, কিন্তু ছেলেটির বিশ্বাস যে কোনো অস্ত্রের চেয়েও শক্তিশালী ছিল। ছেলেটি সাহসের সাথে এগিয়ে গেল। তলোয়ারের পরিবর্তে সে একটি সাধারণ পাথর তুলে নিল। নির্ভীক দৃঢ়তার সাথে সে তার গুলতি ঘুরিয়ে পাথরটি দৈত্যের দিকে ছুঁড়ে মারল। এক মুহূর্তের মধ্যে সবকিছু বদলে গেল। পাথরটি দৈত্যের উপর আঘাত করল এবং শক্তিশালী যোদ্ধাটি পড়ে গেল। অসম্ভব সবেমাত্র ঘটে গেল। একটি ছোট ছেলে একটি দৈত্যকে পরাজিত করল, অস্ত্র দিয়ে নয়, কিন্তু সাহস, বিশ্বাস এবং আল্লাহ প্রতি বিশ্বাস দিয়ে। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত শক্তি আকার বা অস্ত্র থেকে আসে না। প্রকৃত শক্তি আসে বিশ্বাস, সাহস এবং বিশ্বাস থেকে যে আল্লাহর কাছে কিছুই অসম্ভব নয়।